السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. প্রিয় শিক্ষার্থীরা, দূরে কিংবা কাছে, ঘরে কিংবা বাইরে, যে যেখানে বসে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এসে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করেছি। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বা নির্দেশক্রমে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে উৎসাহ জুগিয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক আরবি, বেলতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মেলান্দহ জামাত। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকে আমি তোমাদের সামনে এসে বেলতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর আল হাদিস বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি আজকে তোমাদের সামনে বোর্ডে আল হাদিসে মিশকাতুল মাসাবি কিতাবের অন্তর্গত বাবুস সালাম নামক অধ্যায় থেকে একটি হাদিস আমি বোর্ডে লিখে দিয়েছি। আশা করি তোমরা হাদিসটি মনোযোগ সহকারে দেখবে এবং আমি যেইভাবে তোমাদেরকে এই ক্লাসে প্রেজেন্টেশন করার চেষ্টা করব সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজের ভাষণে সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন যে আমি হয়তোবা আর তোমাদের মাঝে নাও আসতে পারি, সেহেতু আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি। সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন এবং আমার রেখে যাওয়া আল হাদিস। আশা করি যদি এই বিষয় দুটিকে তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে একটি হাদিসের অবতারণা করেছি। আশা করি তোমরা এটি ভালোভাবে মনোযোগ দিবে। প্রথমে আজকে যে হাদিসটি আমি বোর্ডে লিখে দিয়েছি, এটি প্রখ্যাত সাহাবী রাবিকুল শিরোমণি এবং মুকসিরিন সাহাবীর অন্তর্গত আহলে সুফার অন্যতম সদস্য আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি হাদিসটি ইবারত পড়ছি, সেই সাথে বাংলা শাব্দিক সহ সরল অনুবাদ করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগী হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينسه له إذا غاب أو شهد। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে যেই সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে আবু হুরাইরার
জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস অথবা আব্দু আমর। ইসলাম গ্রহণের পর তার নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে মুহাদ্দিসিন কিরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তন্মধ্যে সর্বাধিক যেই মতামতটি হলো আল্লাহ রাসূল থেকে তিনি 5374টি অথবা 5575টি হাদিস বর্ণনা করার সুযোগ পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আসো আমরা মূল আলোচনা চলে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাবিকুল শিরোমণি আহলুস সুফফার অন্যতম সদস্য মুকসিরিন সাহাবীর অন্তর্গত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিন। অর্থাৎ আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন যে লিল মুমিনি আলাল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের উপর সিত্তু খিসাল, 6টি হক বা অধিকার রয়েছে। সিত্তুন মানে 6, খিসাল মানে অধিকার বা স্বভাব, যেটাই আমরা বলি না কেন রয়েছে। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে সামান্যতম একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহার মহান হুকুম পালন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই পৃথিবীতে এসে আমরা নিজেকে গর্বিত মনে করি এই কারণে যে আমরা মহান আল্লাহ তাআলার গোলাম হতে পেরেছি, তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো আমরা সুযোগ পেয়েছি। এই জন্য আমাদের জীবন চলাচলের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব বা কর্তব্য রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কি অধিকার থাকতে পারে, কি অধিকার হতে পারে, এই বিষয় সম্পর্কে আলোচ্য হাদিসে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আশা করি মনোযোগের সাথে সেই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো, প্রথম নাম্বার যে অধিকারটা, এই হাদিসের আলোকে 6টা অধিকারের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই হাদিসের মধ্যে 6টি অধিকারের কথা বলা হয়েছে। আমরা এই 6টি অধিকার সম্পর্কে আমরা শুনবো, জানবো এবং বিষয়গুলো আমাদের বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে 1 নম্বর হক যেটা একজন মুমিনের উপর আরেকজন মুমিনের, সেটি হলো ইয়াউদুহু ইজা মারিদা। যখন কোনো লোক অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন একজন মুমিনের দায়িত্ব হলো তার সেবা করা। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো ওয়ায়াশহাদুহু ইজা মাতা। ওয়ায়াশহাদুহু, আর উপস্থিত হইবে, ইজা মাতা, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় বা মৃত্যুবরণ করে, তখন একজন মুসলমান বা মুমিন হিসেবে দায়িত্ব হলো যে তার জানাজায় শরীক হও। 3 নম্বর ওয়াইজিবুহু ইজা দাআহু। ওয়াইজিবুহু, আর যখন আহ্বান করা হয় বা ডাকা হয়, দাআহু, অপর কোনো ভাইকে, তখন সেই ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া। এরপরে লক্ষ্য করো ওয়াইসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু। এবং যখন কারোর সাথে কোনো অবস্থায় বা যে কোনো অবস্থায় দেখা হয়, সাক্ষাৎ ঘটে যায়, তখন তার প্রথম দায়িত্ব হলো যে দেখা বা সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে কি করবে? সালাম প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। এরপরে দেখো ওয়াইশাম্মিতহু ইজা আতাসা। ওয়াইশাম্মিতহু ইজা আতাসা, আর যখন কোনো ব্যক্তি হাসি আসে তখন সেই হাসি জবাব দেওয়া। এটা হলো একজন মুমিন হিসেবে আরেকজন মুসলমানের উপর এই দায়িত্বটা পালন করা কর্তব্য, দায়িত্ব।
ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। এরপরে যে ৬ষ্ঠ নম্বর অধিকারের কথা বলা হয়েছে, হকের কথা বলা হয়েছে, সেটি হলো যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সর্বশেষ যেই অধিকারের কথা বলা হয়েছে, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় একজন মুমিন হিসেবে ওই ভাইয়ের মঙ্গল কামনা করা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে হাদিসটি আমি তোমাদের সামনে উল্লেখ করেছি বোর্ডে, বিষয়টি তোমরা অনুধাবন করতে পেরেছ এবং বুঝতে পেরেছ, এবং এই কথাগুলোর উপর যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করো যে পরীক্ষায় যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি তখন কিন্তু এই হাদিসের অর্থ লিখতে হয়, খাতায় লিখতে হয়। পাশাপাশি এই হাদিসে সংশ্লিষ্ট কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোর আনসার আমাদের করতে হয়। আমি নিচে তোমাদের ধারণা স্বরূপ এখানে 2টি প্রশ্ন লিখেছি। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। তারপরে খ নম্বরটা হলো তাহকিক করো। এখানে লেখা হয়েছে খিসালুন ইউসাল্লিমু ইয়ানসাহু। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের ক এবং খ এই 2টি প্রশ্নেরই আনসার করতে হবে, উত্তর প্রদান করতে হবে। তো এখন আমি চেষ্টা করব প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, অর্থাৎ একজন মানুষ উপস্থিত বা অনুপস্থিত থাকা অবস্থায় তার কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আমি আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো যে আমরা অনেক সময় আমাদের চলাচলের ক্ষেত্রে আমরা একজন মানুষ আরেকজন মানুষের সামনে গীবত, পরনিন্দা, বিভিন্ন সমালোচনা করে থাকি। কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যে একজন মানুষ উপস্থিত থাকা অবস্থায় তার কি দায়িত্ব পালন করতে হয় এবং অনুপস্থিত থাকা অবস্থায় তার কি দায়িত্ব পালন করতে হয়। প্রথমত হলো উপস্থিত থাকা অবস্থায় তার কি দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের উপস্থিতি অবস্থায় যে দায়িত্বটা পালন করতে হয় তার মধ্যে একটা বিষয় হলো যে তাকে ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে তাকে বিরত রাখার উপদেশ দিতে হবে। এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর বা একজন মুমিন আরেকজন মুমিনের উপর নৈতিক দায়িত্ব। দ্বিতীয়টি যে বিষয়টি হলো সেটি হলো যে তার আড়ালে, তার অগোচরে ওই মুমিন বা ওই মুসলমানের দায়িত্ব হলো যে সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় তার ভালো কামনা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের যদি দোষ ত্রুটি গোপন করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে রাখবেন। এটাই হলো একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের নৈতিক দায়িত্ব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বর যে বিষয়টি হলো এখানে উল্লেখ করা হয়েছে তাহকিক করো। তাহকিক এটি বাব ইফালের মাজদার, এটি শব্দের অর্থ হলো বিশ্লেষণ করা। এখানে দেওয়া আছে খিসালুন ইউসাল্লিমু ইয়ানসাহু। এখন খিসালুন ইউসাল্লিমু ইয়ানসাহু এই 3টি শব্দের বিশ্লেষণ করতে হবে, এখানে পরীক্ষায় দেওয়া থাকবে। তো প্রথমে আমি তোমাদের খিসাল শব্দটি তাহকিক কিভাবে করতে হয় আমি সেটি তোমাদের বোর্ডে লিখে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে মনোযোগী হবে। খিসালুন, দেখো তুমি এই খিসালুন শব্দটি এটি কিন্তু বহু বচন। এক বচন হলো খাসলাতুন, এটির এক বচন হলো খাসলাতুন, অর্থ হলো কি? স্বভাব, অর্থ স্বভাব। এখন পরীক্ষার কেন্দ্রে আমরা অনেক সময় যে বিষয়টি ভুল করে থাকি সেটি হলো আমরা যদি আরবি থেকে যদি আরবি তাহকিকগুলো করতে পারি তাহলে পরীক্ষার কেন্দ্রে এই উত্তরগুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে এর নাম্বার আমরা পুরোপুরিভাবে ইনশাল্লাহ পাবো। তো আমি সেই বিষয়টি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি।
আরবি থেকে আরবি কিভাবে লিখবে। এখানে খিসাল শব্দটি দেওয়া আছে, তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো। প্রথমে ইন্নাল লাফজা খিসাল, ইন্নাল লাফজা খিসালুন, যেহেতু এটি বহুবচন তাহলে হবে জামউন। জামউন, ইন্না মানে নিশ্চয়, লাফজুন মানে শব্দ, খিসাল মানে খিসাল, অর্থাৎ এই খিসাল শব্দটি হচ্ছে জামউন অর্থাৎ বহুবচন। ওয়া ওয়াহিদুন, ওয়া ওয়াহিদুন এর এক বচন হলো খাসলা, অর্থ মাআনা। মাআনা অর্থ স্বভাব। মাআনা হলো স্বভাব। তাহলে আমরা বিষয়টি কি পেলাম? এই খিসাল শব্দটি যদি দেওয়া থাকে পরীক্ষার খাতায় তোমরা যেভাবে তাহকিক করবে সেটি হলো, এরকম যদি শব্দ দেওয়া থাকে মানে এক বচন থেকে বহু বচন অথবা বহু বচন থেকে এক বচন, এরকম শব্দ যদি তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকে, পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে, তাহলে তোমরা এই যে নিচের যে স্ট্রাকচার আছে অর্থাৎ নিয়ম, এইভাবে তোমরা তাহকিক করার চেষ্টা করবে। ইন্নাল লাফজা, এখানে যদি বহু বচন থাকে তাহলে জমু হবে, আর এখানে যদি এক বচন থাকে তাহলে এখানে ওয়াহিদুন হবে। তারপরে অর্থাৎ এক বচন হলে এখানে ওয়াহিদুন, তাহলে জমা লিখতে হবে এই জায়গায়, আর যদি এখানে জমা থাকে তাহলে জমু, এবং এই জায়গায় ওয়াহিদুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এইভাবে আমরা তাহকিক করার চেষ্টা করব। এরপরে যে তাহকিকটি এখানে দেওয়া আছে সেটি হলো ওয়াইসাল্লিম। এখানে দেওয়া আছে দেখো, ইউসাল্লিম। এই ইউসাল্লিম শব্দের তাহকিক করতে গেলে আমাকে এটির আরেকটি নিয়ম আছে। এটি যেহেতু সিগার মধ্যে অন্তর্ভুক্ত, কাজেই এটি নিয়মটা হলো, প্রথমে তোমাকে সিগ, এরপরে বাস, এরপরে তোমাকে বা, এরপরে মাসদার, এরপরে হলো মাদ্দা, তারপরে হলো জিন্স, এরপরে হলো মাআনা। এখন সিগা কি? ইউসাল্লিমু, এটাই হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস, বহস হলো মুদারি মারুফ, বাদ হলো, যেহেতু মুজারের আলামত যদি তুমি এখানে যদি বাদ দিয়ে দাও তাহলে সিন লাম মিম। নিয়ম হলো যে মাজির আইন কালেমায় যদি তাসদীদ থাকে, মাজির আইন কালেমায় যদি তাসদীদ থাকে তাহলে এটি বাবে তাফঈল হবে। তাহলে দেখো এখানে মুজারের আলামত যদি ইয়া বাদ দাও তাহলে সিন লাম মিম, তাহলে মাজির আইন কালেমা এখানে সিন দিয়ে ফা কালেমা, লামটা আইন কালেমা, মিমটি হলো লাম কালেমা। সো আমরা চেনার উপায় মধ্যে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো যে মাজির আইন কালেমায় কি আছে? তাসদীদ আছে। এখানে এই যে দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু তাসদীদ আছে। তাহলে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচ ভাবে আমরা বুঝতে পারলাম যেটি বাবে তাফঈল। তাহলে আমরা এখানে বাবে তাফঈল লিখি। এখন মাসদার, এখন মাসদার আমরা কিভাবে লিখব? মাসদার লেখার একটা নিয়ম হলো যে মাসদারের আলিফ লাম এটা দিলেও চলবে বা না দিলেও হয়। তাহলে মাসদারের আলিফ লাম, এরপরে বাবে তাফঈলের তা লিখতে হবে, এরপরে মাজির ফা কালেমা আইন কালেমা লিখতে হবে। মাজির ফা কালেমা কি? সিন, আইন কালেমা কি? লাম। তাহলে সিন এবং লাম লিখলাম, এরপরে বাবে তাফঈলের এই ইয়াটা লিখতে হবে, বাস বাবে তাফঈলের ইয়া লিখলাম, এরপরে লাম কালেমা মিম। তাহলে হলো আত-তাসলিম, আত-তাসলিম। মাদ্দা দেখো, মাদ্দা আমরা কিভাবে বের করব? তাহলে মাসদারের আলিফ লাম বাদ, তাহলে বাবে তাফঈলের তা বাদ এবং এই ইয়া বাদ, তাহলে থাকলো কি? সিন লাম মিম। আবার লক্ষ্য করো, মাদ্দা যখন আমি নির্ণয় করব তখন মাসদারের এই আলিফ এবং লামকে আমরা বাদ দিব, এবং এই টাটা বাবে তাফঈলের তা, এই বাবে তাফঈলের তা এটাও বাদ দিয়ে দিব, এবং এই ইয়াটা বাবে তাফঈলের ইয়া এটাও আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে যদি আমরা আলিফ লাম তা এবং ইয়া বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে সিন লাম মিম। তাহলে দেখো সিন লাম মিম। এখন এটি দেখো সিন লাম মিম। এখন জিন্স নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হয় যে এইটা কি জিন্স হবে? এটা জিন্স হবে সহি। এখন সহি কিভাবে হলো? এটির একটা নিয়ম হলো যে মাদ্দা বা মূল বর্ণের ভিতরে যদি একই জাতীয় দুটি অক্ষর হরফি ইল্লত
এবং হামজা না থাকে। এখন হরফ ইল্লত কয়টি? সেটি হলো তিনটি। একটা হলো আলিফ ওয়াও ইয়া। হরফ ইল্লত তিনটি, আলিফ ওয়াও ইয়া। দেখো এখানে আলিফ ওয়াও ইয়া তিনটির একটা কোনো একটা অক্ষর নেই এবং এই হামজা নেই এবং এক জাতীয় দুটি কোনো অক্ষর নেই। যখন এক জাতীয় দুটি অক্ষর, হরফি ইল্লত এবং হামজা না থাকবে তখন সেটা হয়ে যাবে সহি, কাজে জেন্স হবে সহি। এখন মান অর্থ হলো সালাম দিবি বা সালাম প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অনুরূপভাবে ইয়ানসাহু এখানে যেই ট্রাকচারে যেই নিয়মে আমি তাহা কি করেছি, শুধু বাবটা চেঞ্জ হবে আর যেভাবে আমি তাহা কি করেছি সেম অনুরূপভাবে হবে। কাজেই আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী সময় আবারও তোমাদের সামনে আরেকটি বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটি বিষয় তোমাদের না বলেই না হোক, তোমরা যারা আমার এই ক্লাসটি অনলাইনে ফেসবুকের মাধ্যমে তোমরা দেখতেছো, আমার ফেসবুকের আইডি পেজে আমার একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক তোমরা যদি ক্লিক করো তাহলে সরাসরি তোমরা ইউটিউবের ভিতরে গিয়ে আমার ক্লাসগুলো সঠিকভাবে দেখতে পারবে। আশা করি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে লাইক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকল